আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? এখানে কে কে আছেন? জলি আক্তার বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই তো জয়েন হয়ে গেছেন। সজীব সরকার আছেন, ফ্রোজেন তামান্না, তাহরিমা সুলতানা তুষি আছেন, সিরাজুল হক বাদন, হালিমা আক্তার বলছেন মেঘবিলাসী, সাদিয়া আফরিন, শাহিনা সুমনা, আব্দুল্লাহ আল মাসুদ। ওয়ালাইকুম আসসালাম। তবে আজকে বলি, আজকে যে ম্যাথগুলো করাবো এখান থেকে প্রাইমারি তৃতীয় ধাপে একটা ম্যাথ পাবেন। প্রাইমারি তৃতীয় ধাপে আজকে যে ম্যাথগুলো করাবো খুব ইম্পর্টেন্ট। আজকের ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু জয়েন হয়ে যাক, আমরা শুরু করে দেব, ঠিক আছে? স্যার 19তম নিবন্ধন নাকি? হ্যাঁ, দিতে পারে জুন জুলাই, মানে এই বছরের শেষের দিকে পাবেন। সেটা জুন জুলাই কিনা আমি জানি না, বাট আবার বলবেন যে আপনারা হয়তো বা কোর্স চালু করার জন্য বা ইয়ের জন্য বলতেছেন 19-এ, কিন্তু জুন জুলাই আপনি সার্কুলার পাবেন। শারমিন সুলতানা বিতি বলছেন যে কেমন আছেন? আসসালাম। জান্নাতুল নাইম আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো সব ক্লিয়ার কিনা, মানে ভিডিও প্লাস ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি শুরু করব। আজকে কিন্তু যে ম্যাথগুলো করাবো আবার বলতেছি মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? সবাই একটু জানান যে ক্লিয়ার কিনা। ভিডিও প্লাস না স্যার, জানার জন্য জিজ্ঞেস করছি। ক্লিয়ার, ওকে। জ্যামিতি থেকে পরীক্ষা নিলে ভালো হয়। হ্যাঁ, পরীক্ষা রবিবারে একটা পরীক্ষা থাকবে, পরীক্ষার সিলেবাস দিয়ে দিব এখনই। রবিবারে পরীক্ষা বা শনিবারে দিই। হ্যাঁ, শনিবারে একটা এক্সাম দিয়ে দিই আমরা। কার উপরে দিব? শনিবারে একটা এক্সাম দিব। হ্যাঁ, সিলেবাস দিয়ে দিচ্ছি। আর যারা নতুন ভর্তি হয়েছেন তারা তো রেকর্ড ক্লাস দেখে নেবেন, যেগুলো ক্লাস হয়েছে। আর বাকিগুলো তো আপনার ই হবেই, মানে জ্যামিতির পরীক্ষা হবে। দেখেন, সহজ একটা পরীক্ষা দেই। 353 পেজ থেকে 364 পেজ। রবিবারে যে পরীক্ষাটা হবে, শনিবার দেব। আচ্ছা, কি এবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার দেওয়া যায় অথবা রবিবার। ওকে, শনিবার দিলাম। শনিবার পরীক্ষা হবে। জ্যামিতি জবমেদ বইয়ের পেজ নম্বর হচ্ছে, আমরা পেজ নম্বরটা একটু দিয়ে দিই। হ্যাঁ, আবার বলতেছি 300 কত থেকে যেন বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ করা আছে। 353 থেকে 364 পেজ জব ম্যাথ। 353 থেকে 364 পেজ পর্যন্ত এখান থেকে একটা প্রশ্ন হবে। হ্যাঁ, তাহলে শনিবার কয়টার সময় হবে? শনিবার রাত 10টায় পরীক্ষা। মাঝখানে আপনারা জানেন যে কালকের দিন ক্লাস হবে, এরপর একটু গ্যাপ থাকবে। শনিবার জব ম্যাথ বইয়ের 353 থেকে 364 পেজ জ্যামিতির উপর একটা পরীক্ষা হবে। আগের ক্লাস সবগুলো দেওয়া আছে, দেখেন একটা, মানে আপনি ভিএসআর এ গেলে প্রথম কমেন্ট, মানে প্রথম পোস্টের মধ্যে দেখেন সবগুলা ক্লাস একসাথে দেওয়া আছে, ওগুলা আপনি করে নেবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে আপনারা এটা করবেন, এটা কিন্তু পরীক্ষার সিলেবাস। আবার বলতেছি শনিবার 353 থেকে 364 পেজ একসাথে পরীক্ষা হবে।
এখন আসেন 61 নম্বর ম্যাথ থেকে আমরা করব, তার আগে আমরা 61 নম্বর ম্যাথ পরে করব। আমরা আগে এগুলো একটু জটিল টাইপের, এজন্য মাথায় প্রথমে ঢুকবে না, কিছু সহজ ম্যাথ করে আসি, হ্যাঁ, তারপরে এই টাইপের ম্যাথ গুলাতে আমরা চলে আসবো। এই যে এইখান থেকে আমরা শুরু করি আজকে, ওগুলো কিন্তু করব, প্রত্যেকটাই করব, 3-4টা ম্যাথ আমি বাদ রাখলাম। এখানে দেখেন প্রথম যে ম্যাথটা আছে, সবগুলাই সিরিয়াল আছে, করে দিছি পারুল আক্তার, সবগুলা সিরিয়াল আছে। দেখেন 44টা ক্লাস একসাথে সিরিয়াল করে দিছি আজকে। এখানে দেখেন বলছে পি এর মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কেমন? এই যে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার, এরকম সবগুলাকে স্কয়ারের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে পূর্ণবর্গ সংখ্যা। এখন এই অঙ্কটা কি দেওয়া আছে, এটাকে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বানাইতে বলছে। পি এর একটা আলাদা ভ্যালু থাকবে, ঠিক আছে? এখন দেখেন এইভাবে আমরা দাগ দিব অঙ্ক করার সময়। কেন দেব? দেখেন এখানে a মাইনাস বি হোল স্কয়ার এর সাথে মিলতেছে না, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলায় আমাদের নিয়ে আসতে হবে। এই 4x স্কয়ার কে আমরা চাইলে এইভাবে কিন্তু লিখতে পারি, মাইনাস px, তো px আছে, যা আছে এটাই লিখে দিলাম, এখানে আমাদের নিয়ে আসতে হবে। আর প্লাস 9 মানে কত? 3 স্কয়ার। এখন পরের লাইনটা আসেন, মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে। এরপর আমাদের কি নিতে হবে? এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন মিলিয়ে দেখেন এখানে এর a স্কয়ার, a মানে কত? 2x, a মানে 2x, b মানে 3, মাঝখানে কি হবে? মাঝখানে 2ab, তো মাইনাস 2। দেখেন a যদি আপনার 2x হয়, এই a এর পরিবর্তে বসান 2x, আর b এর পরিবর্তে বসাবো 3, বুঝছেন কিনা? মাঝখানে 2ab, মাইনাস 2ab এর মানটা আমাদের বের করতে হবে। মাইনাস 2ab কত? 2ab, a মানে 2x আর b মানে হচ্ছে 3, তার মানে মাইনাস কত হচ্ছে? 4, 12x। দেখেন x তো এখানে ছিল, x এখানেও আছে, এখানে p ছিল, p এর পরিবর্তে কে চলে আসছে? মাইনাস, শুধু 12, কিন্তু মাইনাস তো ছিলই। তার মানে সরাসরি বলতে পারি এইখানে যদি p এর পরিবর্তে এইখানে যদি আপনি p এর পরিবর্তে আমরা কত বসালাম? 12x যদি বসাই দিতে পারেন, 12 বসাইতে পারি, তাহলে কিন্তু হচ্ছে। এখন যদি বলেন আমি এইভাবে করব না, সরাসরি করব, কিভাবে সরাসরি? এখানে কি কি ছিল একটু খেয়াল করেন। এখানে কি কি ছিল? 4x স্কয়ার মাইনাস px প্লাস 9। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু পূর্ণবর্গ আকারে লিখতে হবে, এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস এখানে x আছে, একসাথে দিলাম, প্লাস 3 স্কয়ার, মানে এইটা দেখেন এইটা সমান এইটা লিখছি, আর এইটা সমান এইটা। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমাদের মিলাইতে হবে, এটা স্কয়ার, এখানে মাইনাস 2, সূত্রে 2, কিন্তু a মানে কত? 2x, a মানে 2x, আর দেখেন তো b মানে কত আসে? b মানে আছে 3। তো তার মানে আমাদের কত হচ্ছে? এইটুকু মিলে। এখন এইটুকু আমরা কি নিয়ে আসলাম? এটা তো পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে না? এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি যে 2x মাইনাস 3 হোল স্কয়ার, তাই না? কিন্তু আমরা এইটুকুর পরিবর্তে তো আমরা এটা লিখতে পারলাম যে 2x মাইনাস 3 হোল স্কয়ার, মানে এটা। কিন্তু এইটা আমরা কত লিখছি দেখেন, এটা কত লিখছি? 3 2 2 4, 3 4 12x, দেখেন মাইনাস 12x। x তো আমাদের ছিল এখানে, p এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি? p এর পরিবর্তে 12 নিয়ে আসছি, p এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি? 12 নিয়ে আসছি। এমন কেউ আছেন যেটা বুঝেন নাই? এই অঙ্ক বুঝতে পারো। দেখেন এটা 12তম বিসিএস, তারপর অন্যান্য চাকরির পরীক্ষা কিন্তু আসছে। এটা বলেন যে ক্লিয়ার কিনা? আমরা আরো অনেকগুলো করবো, এই নিয়ম থেকে কিন্তু ম্যাথ আসবেই, এই নিয়ম থেকে ম্যাথ আসেই। এই যে দেখেন এটা কি আছে? এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 3a হোল স্কয়ার, মাঝখানে আছে আর এটা থাকুক, আর শেষে এটা কিন্তু 5 স্কয়ার লিখতে পারি। এটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a স্কয়ার মনে করেন, এটাকে b স্কয়ার, তাহলে মাঝখানে হয় কি 2a মানে কত? 3a, ab 2ab মানে 5 স্কয়ার। মিলে নাই? দেখেন তো a প্লাস b হোল স্কয়ার সমান কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এটা কিন্তু মিলছে, এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে কিন্তু স্কয়ার হবে না,
শুধু 5। তো তার মানে আমরা দেখেন এই সম্পূর্ণটাকে বলতে পারি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, কারণ টোটালটাকে মিলে আমরা এটা লিখতে পারি। কিন্তু এইখানে আমরা কি লিখছি দেখেন তো, এখানে টোটাল কি লিখছি, 3 দুগুণে 6, 5 6 30 এ 30 এ। এখানে কি ছিল আর এ, তার মানে আর এর পরিবর্তে আমরা কি লিখছি, আর এ সমান আমরা লিখছি 30 এ। আর এর সমান আমরা কি লিখছি 30 এ, এদিকে এ ছিল এদিকে ওয়ে আছে, তাহলে আর এর পরিবর্তে আমরা কি লিখছি 30 লিখছি। তো আর এর পরিবর্তে যদি 30 হয় তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়, আর এর পরিবর্তে যদি 30 হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন বলেন যে কে বুঝেন নাই এই অঙ্কটা, ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু পরীক্ষা আসবে, প্রাইমারিতে এখান থেকে ম্যাথ আসে। হ্যাঁ 5 সেকেন্ডে পারা যায়, সূত্র ক্লিয়ার থাকতে হবে, কিন্তু এখানে অনেকে ভুল করে পরীক্ষার হলে। এই যে এটা দেখি কে কে পারেন, 30 সেকেন্ডে পারেন না কয় সেকেন্ডে পারেন এটা আমি দেখবো। এইটা করেন 1 নম্বর, প্র্যাকটিসের 1 নম্বর, এম এর মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, একই নিয়ম, এম এর মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, একটু করেন। সবগুলাই করবো আর সবগুলাই ইজি মনে হবে, আমরা তো কোনোটা বাদ দিয়ে যাবো না ভাইয়া। এইটা ইজি ওইটা ইজি না, ব্যাপারটা ওইরকম না, সবই ইজি, কিন্তু বুঝতে হবে, ম্যাথ বুঝলে একদম ইজি। এটা 12 হয়েছে, হ্যাঁ এটা কিভাবে করলাম, এটা দেখেন আগেরটার মতোই না, এটা কি 2x হোল স্কয়ার লেখা যায় মাইনাস, আর এটাকে লেখা যায় 3 স্কয়ার প্লাস, তাহলে মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে কত 2x, আর b মানে কত 3। খেয়াল করে দেখেন মাইনাস কত হইলো, 2 দুগুণে 4 12x, x তো ছিল এখানে, ওকে m এর পরিবর্তে তাহলে আমরা কি লিখছি 12 লিখছি, হয়ে গেছে। একই নিয়ম থেকে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো করে নেবেন। আমরা চলে যাব এই যে এটাও ওই একই নিয়ম, a এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে চলে আসি এই যে এটা, এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, একই অঙ্ক একই অঙ্ক, এগুলো হবে, না পারলে আমি তো আছি। এরপর আসেন 66 নম্বরটা, 66 নম্বর বলতে কি x প্লাস ওয়াই ইকুয়াল 14 হলে x এর বৃহত্তম মান কত। এই যে বৃহত্তম মান বের করতে হলে সব সময় মনে রাখবেন এই ধরনের x প্লাস ওয়াই বা a প্লাস b এরকম যদি দেওয়া থাকে, বৃহত্তম মান যদি বের করতে বলতে তখন x ইকুয়াল ওয়াই আমাদের বানাইতে হবে, x সমান ওয়াই, এই মানটা সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। সমান 2 ভাগে ভাগ করে দিলে কি হয়, x এবং y সমান করতে হবে, তার মানে 2 ভাগে ভাগ করে দিলে x এর মান 7 হবে, y এর মানও 7। যদি বলে বৃহত্তম মান কত xy, এই দুইটার গুণফল, তাহলে xy সমান কত 7 × 7, মুখোমুখি করা যায় 49। তার মানে আমরা কি করব, এই ধরনের অঙ্ক আসলে যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে 2 ভাগে ভাগ করে x এবং y কে বা a এবং b কে ভাগ করে দেব, তারপরে ওই দুইটা গুণ করে দেব। সহজ কথা হলো, এত কিছু চিন্তা করার দরকার নাই, x এর গুণফল চেয়েছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 7 করে পড়ে, তাহলে 7 × 7 49। এখন এটা না বুঝলে পরে আসে, এই যে প্র্যাকটিস প্র্যাকটিস আইছে না অঙ্ক, যে x প্লাস ওয়াই ইকুয়াল 6 হলে x এর বৃহত্তম মান কত, বুঝছেন কিনা x y। তাহলে আমরা কি করব, এই যে মান আছে এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 3 হয়, 3 × 3 x এবং y এর গুণফল 9, বৃহত্তম মান কত হবে 9 হবে, বুঝছেন। পরবর্তীতে আসেন এই ধাপ থেকে, এখান থেকে অনেক ম্যাথ আসে, এই যে প্রাইমারিতে দেখেন যে এটা বলছে এত কে এত দিয়ে ভাগ করলে কত হবে, কাকে ভাগ করতে বলছে, এটাকে ভাগ করতে বলছে। এটা মানে কি a প্লাস b আর a মাইনাস b, একটা সূত্র আমরা জানতাম না ছোটবেলায়, কি সূত্র ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটাকে মিলান তো a প্লাস b a মাইনাস b, এটার পরিবর্তে a স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার এটা লিখতে পারি না, তার মানে কত হচ্ছে 9। এই যেটাকে এইটা মানে কত, এটা মানে এইটাকে এটা দ্বারা ভাগ করতে বলছে। এই ধরনের ভাগের অঙ্ক যদি আসে, এতকে এত দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ কত, নিঃশেষে ভাগ গেলে যদি হবে, আমাদের যার দ্বারা ভাগ করতে হবে ওইটা ইকুয়াল 0 বসাইতে হবে, এইটা ইকুয়াল 0 সব সময়, যে মানে যেটা দিয়ে ভাগ করতে বলা হবে ওইটা সব সময় ইকুয়াল 0 বসাইতে হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল কত আছে 6 আছে, দেখেন x স্কয়ার ইকুয়াল 6, জাস্ট এইখানে x স্কয়ারের ভ্যালুটা বসাই দেন, x স্কয়ার ভ্যালু কত আমরা দেখলাম এখান থেকে 6, তো 6 - 9 ইকুয়াল -3। এই যে এটাই হচ্ছে ভাগশেষ, এটাই হচ্ছে ভাগশেষ, আর ভাগশেষ না থাকলে তাহলে সমান সমান 0 চলে আসতো, তার মানে এটা ভাগশেষ কত এটা, বুঝছেন কিনা, না বুঝলে আবার এক্সপ্লেনেশন করব।
মাইনাস থ্রিটা কিভাবে আসলো, মানে এখানে তো এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু আমরা বের করতে পারতাম, এক্স এর ভ্যালু এনে এখানে বসানো, এক্স এর রুট আসতো, আবার এটাকে কি স্কোয়ার করলে আবার এক্স এর ভ্যালু আমরা পাইতাম, বাট আমরা সরাসরি দেখতেছি এক্স স্কোয়ার ভ্যালু লাগে, এই জন্য আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিই। নর্মালি আমরা এক্স এর ভ্যালু বের করবো, নর্মালি আমরা কি করব, সব জায়গায় এক্স এর ভ্যালু বের করে এনে এখানে বসাই দিব, কিন্তু এখানে এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ার ভ্যালু আমাদের দরকার নেই, এক্স এর ভ্যালু দরকার নেই, এক্স স্কোয়ার আছে। পেজ নম্বর হচ্ছে 237। এটা যদি ক্লিয়ার না হয় আমরা পরবর্তীতে যাই। দেখেন এই যে এতকে এত দ্বারা ভাগ করলে কত হবে, এই যে এটাকে ভাগ করতে বলছে কত দ্বারা, এটা তার মানে এইটা ইকুয়াল 0 ধরবেন, x - 2 = 0, x = 2 এখানে বসিয়ে দেন, x = 2 এখানে বসিয়ে দেন, x যদি 2 বসাই 2 কিউব - 2 স্কয়ার, 2 কিউব মানে কয়টা 2 আছে, তিনটা 2 আছে তাই না, 2 কিউব মানে কয়টা 2 আছে, এইটাকে আমরা বলতে পারি 2 কিউব, তিনটা 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -4 মানে 4, এই যে ভাগশেষ 4। এই ধরনের যত অঙ্ক আসুক এইভাবে করবেন, আপনার কমন পড়তে হবে না। এই যে সবাই খালি বলেন যে কমন পড়ে কিনা, ভাইয়া কমন আসে নাই, হুবু আসে নাই, হুবু কেন আসতে হবে ভাই, একটু চেঞ্জ করে দিলে সমস্যা কি, x - 1 দিল, x - 4 দিল, x - 5 দিল, এখানে ভ্যালু বের করতে পারলো, সমস্যা আছে? খালি আপনাকে ক্লিয়ার হতে হবে যে আমি নিয়ম জানি কিনা, আর ভাই নিয়ম জানলে আপনার অঙ্ক কেন পারবেন না, বেসিক ম্যাথ এই যে এত বড় আছে তাই না, যে মনে হচ্ছে যে এত বড় অঙ্ক পারবো কিনা, পারবো না কেন, কি বলছে এটা দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এটা ইকুয়াল 0 বসান, x + 3 = 0, x ইকুয়াল কত -3 বসাই দেন, x ইকুয়াল -3 বসান, এখানে এখানে এই যে এই সম্পূর্ণটার মধ্যে x ইকুয়াল -3 বসান, -3 যদি বসাই এখানে কত, -3 এর পাওয়ার 4 + 2 ইনটু -3 এর পাওয়ার কিউব +3 ইনটু -3 স্কয়ার 4 ইনটু x এর পরিবর্তে শুধু -2 + 5 বসাই দিলাম। পাওয়ার যখন জোড় হবে, পাওয়ার 2 4 6 8 জোড় হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এখানে শুধু 3 এর পাওয়ার 4, মাইনাস তো প্লাসে, 3 এর পাওয়ার 4 মানে আমরা জানি যে কয়টা 4 আছে, তিনটা 3, 1 2 এই যে 3, এই যে 4টা 3 কিন্তু আছে, 3 এর পাওয়ার 4, 3 3 9 3 9 27 81, ঠিক আছে। আর এইখানে দেখেন পাওয়ার আছে বিজুর যদি থাকে, যেমন 1 3 5, মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এটা দ্বারা গুণ করেন, তাহলে মাইনাস হবে, মাইনাস আর প্লাসে, তাহলে এখানে 2 ইনটু 3 এর পাওয়ার 3 মানে কত, 3 3 9 3 9 27, এইখানে কি এই যে পাওয়ার জোর আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেখেন 3 ইনটু 3 স্কয়ার মানে কত 9, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে, আর এখানে প্লাস মাইনাস গুণ করেন, -12 + 5, এখানে কত হচ্ছে দেখেন, এই যে 81 -27 দ্বিগুণে কত 54 প্লাস 3 9 27 -12 + 5, এখন ক্যালকুলেশন করে নিয়ে আসেন ভ্যালু কত ভাই, ক্যালকুলেশন নিয়ে আসেন। হ্যাঁ সবসময় শাহনাজ সিদ্দিকা বলছে সবসময়, ঠিক আছে, যে আপনার কমন কেন পড়তে হবে ভাইয়া, কমন পড়া নাই, আরে ভাই কমন কেন পড়তে হবে, অঙ্কের মতো আসবে, আপনি আপনার মতো সমাধান করে আসবেন, আপনি আপনার মতো সমাধান, আপনি নিয়ম জানেন। 47 আসছে তাই না, 47 আসলে 47 যা আসবে ক্যালকুলেশন করার দায়িত্ব আপনার, বেসিক শেখানোর দায়িত্ব আমার, ক্যালকুলেশন আপনি করবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার এটা না, দেখছেন বড় একটা অঙ্ক কিন্তু করে ফেললাম। এরপরে দেখেন এই যে এইটাকে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, দেখেন ওইখানে ছিল x + 3, এখানে x - 3, দেখি কে কে পারেন, 2 নম্বর প্র্যাকটিসটা আপনারা করবেন। 27 কেন হলো না, কোথায় 27 হলো না ভাই, সবাই তো বলতেছে 47, স্যার সময়ের জন্য করতে পারেন, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, মুখোমুখি করে ফেলতে হবে, এগুলা মুখে এই যে এগুলা আপনি আমরা জানি এইটা ইকুয়াল 0 বসাইতে হবে না, 0 বসাইলে x = 3 হবে, আমাদের এত চিন্তা করা যাবে না তোর ভাই, এখানে কি এইটা ইকুয়াল 0 বসাইলে কত হবে, পরীক্ষা হলে এইভাবে চিন্তা করতে হবে, এইটা ইকুয়াল 0 বসাতে হবে, 0 বসাইলে x = 3 হবে, এখানে 3 বসাই দেন সরাসরি, দেখেন একবারে করা যায়, 3 এর পাওয়ার 4 মানে 81 মাইনাস 4 ইনটু 3 এর পাওয়ার কিউব, 3 এর পাওয়ার কিউব মানে কত 27, 27 কে কয় দ্বারা গুণ করবেন, 4 দ্বারা, তাহলে 27 কে 4 দ্বারা গুণ করেন, 27 দ্বিগুণে 54, 54 দ্বিগুণে 108, দেখেন একবারে করতে হবে, তাহলে পরীক্ষার টাইম পাবেন। 5 ইনটু 3 স্কয়ার মানে 9, 5 নং কত 5, এখানে কত 3 না, 3 3 9, 9 আর 5 45, এখানে কত হবে, এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, 3 8 24, এটাকে -10, এখন আরেক লাইনে করে ফেলেন, এইভাবে করতে হবে পরীক্ষার হলে, নট আপনাকে প্রত্যেকটা বাচ্চাদের মতো বসাবেন অ্যান্সার করবেন, এটা না। এটা কি বলছে, এটা দেখেন বলছে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকবে, ভাগশেষ থাকবে কিনা আমরা প্রমাণ করবো কিভাবে, ভাগ করার সিস্টেমটা কি, এইটা ইকুয়াল 0 বসান, x + 1 = 0, তার মানে x = -1, এটা বসান এখানে, যদি 0 না হয় তাহলে ভাগশেষ আছে, আর যদি টোটালটা 0 হয়ে যায় তাহলে ভাগশেষ থাকবে না,
বলছে ভাগশেষ কি হবে এটা দেখেন 1 এর পাওয়ার 4, 1 এর পাওয়ার যদি 4 করি কি হবে 1ই হবে। 3 ইন্টু 1 এটা মুখোমুখি করা যায় -2, 1 - 3 - 2, তার মানে কত থাকে ও না এখানে -1 ছিল, হ্যাঁ তাহলে এখানে এইটা প্লাস হয়ে যাবে শুধু। তো 4 - 2 ইকুয়াল কিন্তু 2, তার মানে ভাগশেষ কত 2। আর ভাগশেষ যখন 0 এসে পড়বো তখন ভাগশেষ থাকবে না। এখানে ক্যালকুলেশন করে যদি 0 পাই এরপরে দেখেন এত দ্বারা বিভাজ্য হয়, এইটাকে বলতেছে এটা দ্বারা বিভাজ্য। বিভাজ্য হলে কিন্তু ভাগশেষ থাকবে না। আবার বলতেছি বিভাজ্য যখন বলবে যে এইটা দ্বারা বিভাজ্য, তার মানে ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। তার মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ 0 হয়, বিভাজ্য। পি এর মান কত দেখেন, এখন x এটা আছে না, x - 5 ইকুয়াল 0 বসান, তাহলে x ইকুয়াল কত 5, এখানে বসান 5 স্কয়ার প্লাস 7 ইন্টু 5 প্লাস পি এর ভ্যালু তো নাই, আমরা x এর ভ্যালু জানি, এই পি এর মানটা বের করতে হবে। এখানে কত হচ্ছে 25 প্লাস 35 প্লাস পি, দেখেন 25 আর 35 এ 60 প্লাস পি, এটা হচ্ছে না। এই যে যখনই বলছে বিভাজ্য, ভাগশেষের কথা কিন্তু বলে নাই, তার মানে এটা দ্বারা যদি এটা বিভাজ্য হয়, এটা দ্বারা ভাগ কর, এটা দ্বারা এটাকে ভাগ করলে এটার ভাগ শেষ কি হবে 0। তার মানে এখানে যে ভাগ শেষটা পেলাম এইটা ইকুয়াল 0 বসাইতে হবে, যদি বিভাজ্য ধরে এইটা ইকুয়াল 0। এখান থেকে দেখেন পি ইকুয়াল কত হয় -60। এই ধরনের বিভাজ্য হলেই 0, x ইকুয়াল 5 বসালে এই সম্পূর্ণ পার্টটার ভ্যালু 0 হবে। এখানে যেহেতু পি আছে, পি এর একটা ভ্যালু ছিল, এখন পি এর পরিবর্তে কত বসালে এটা 0 হবে, দেখেন 60 প্লাস পি, তাই না, 60 প্লাস পি আছে, পি এর পরিবর্তে যদি -60 বসাই তাহলে তো এখানে 0 হবে। এটাই আমাদের কথা, বুঝছেন কিনা দেখেন। না বুঝলে পরে একটা ম্যাথ যাই, এই যে এটা একই অঙ্ক বলছে এতকাল 0 এর একটি সমাধান 2 হলে, এই সরাসরি সমাধান দেওয়া আছে, তার মানে x এর মান 2 দেওয়া আছে, x এর মান 2, এটা কিন্তু x - 2 দেওয়া আছে, এত দ্বারা বিভাজ্য। হ্যাঁ এইটা না দিয়ে সরাসরি বলতেছে একটা সমাধান 2, তার মানে x ইকুয়াল 2 আমাদের দেওয়া আছে, x এর ভ্যালু সরাসরি 2 দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু 2 এখানে বসান, এটা ইকুয়াল 0 হবে। তাহলে 2 কিউব দেখেন মাইনাস p ইন্টু 2 প্লাস 10 ইকুয়াল 0 দেওয়া আছে না, ভালো কথা। 2 কিউব মানে কত 8 মাইনাস 2p প্লাস 10 ইকুয়াল 0, তার মানে কত হচ্ছে 10 মাইনাস 2p ইকুয়াল -18। তাহলে মাইনাসে মাইনাসে কাটেন, p ইকুয়াল 9। অঙ্ক সব সেম নিয়ম। এই যে এটা দিয়ে কি করেন, কে পারেন, পি স্কয়ার প্লাস 7p প্লাস c যদি p - 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, c এর মান কত, তার মানে এখান থেকে p এর মান 5 বের করুন, বের করে এখানে বসাবেন, বসায় যেহেতু বিভাজ্য বলছে তার মানে এটার ভ্যালুতে p এর মান বসানোর ফলে যা পাবেন ওইটি ইকুয়াল 0 ধরতে হবে, c এর মানটা বের করেন। এসির কারণে মনে সমস্যা হচ্ছে। পেজ নম্বর 237, এটা পারবেন, আশা করি পারবেন। 1 নম্বরটা এগুলা এটা কি বলছে, বলছে যে এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এইটাই বলছে, এই অঙ্কটার কথাই হচ্ছে এটার ভাগশেষ কত থাকবে। আগে অঙ্ক করেছিলাম না, মনে আছে কিনা, যে বিয়োগ করতে হবে মানে কি ভাগশেষ থাকবে, ভাগশেষ কত, এই যে কত দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না, কত মাইনাস করে দিলে, তার মানে এইটা দেখেন এটা আছে না, তার মানে এইটা ইকুয়াল 0 ধরতে হবে, x ইকুয়াল কত হবে 2, এখন x ইকুয়াল 2 এখানে বসান, বসানোর পরে দেখবেন যে কত থাকতেছে, এখানে x ইকুয়াল 2 যদি বসাই -2, সরি x ইকুয়াল -2 বসান, এই যে -2 কিউব 5 ইন্টু -2 স্কয়ার -6 ইন্টু -2 প্লাস 4, 2 ইন্টু দেখেন এর পাওয়ার 3 আছে, মাইনাসটা থেকে যাবে, হ্যাঁ ইন্টু 8
এখানে পাওয়ার আছে জোর, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 5 × 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 দ্বিগুণে কত 12 প্লাস 4, দেখেন -16 প্লাস 20 প্লাস 12 প্লাস 4, খেয়াল করে দেখেন মাইনাসের 16 আর প্লাসের 20 32 36, তো তাহলে কত থাকতেছে প্লাসের 20 না, এই 20 যদি না থাকতো, যদি 0 আসতো, তাই তো এটা নিঃশেষে বিভাজ্য হইতো, যেহেতু 20 ভাগশেষ, এটাই যে 20 যদি মাইনাস করে দিই, এই শেষে যে ভাগশেষটা থাকবে এটা যদি মাইনাস করে দেই, কত বিয়োগ করতে হবে, এই যে 20 যদি বিয়োগ করে দেই, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন এই ধরনের ম্যাথ গুলাই কিন্তু পরীক্ষায় আসে, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। টাইপ 8 করব, টাইপ 8 একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। কিভাবে সহজ, আমি যদি এর পরের লাইনটা করি, এখানে যে লাইনটা দেওয়া আছে আমাদের, পরের লাইনটাতে চলে আসে, এখানে দেখেন এটার ভাগশেষ, এটা যদি লসাগু করি এ হবে লসাগু 1 প্লাস এ হবে, তাই না? এটা করলে কারণ 1 1 চলে যাবে, এখানে তো ভাগ চিহ্ন আছে, ভালো কথা, এখানেও লসাগু করব, এ স্কয়ার হবে লসাগু, তাহলে এটা কত হবে এ স্কয়ার মাইনাস 1। না বুঝলে একটু জানাবেন আমাকে। পরবর্তীতে দেখেন এটা আমরা বলতে পারি a প্লাস 1 বা 1 প্লাস a, একই কথা। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, উল্টাই দিতে পারি, তার মানে এইটা উপরে চলে যাবে, এই ভাগটাকে যখন গুণ আকারে লিখবো এটা কিন্তু উপরে চলে যাবে নিচের উপরে। এটা কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখেন a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। খেয়াল করে দেখেন আমি কেন লিখলাম এটা, a প্লাস 1 a প্লাস 1, এখানে একটা এখানে দুইটা, তার মানে একটা a থাকে, তার মানে আলটিমেট কি থাকতেছে a বাই a মাইনাস 1 আছে। ক্লিয়ার কিনা একটু জানাবেন। সিরাজুল হক বাদন বলছেন যে বি, হ্যাঁ। তাহমিনা সুলতানা তুষি বলছেন যে বুঝছে। সোহাগ মাহবুজ বলছেন ক্লিয়ার। আচ্ছা এখন পর্যন্ত ম্যাথ করলাম, একটা ম্যাথ কি মনে হয়েছে যে আমি বুঝি না? এরকম কেউ আছেন যে এখানে একটা ম্যাথ আমি বুঝি নাই, যে তনু ভাইয়া যে কয়টা ম্যাথ করাইছে এতক্ষণ একটা ম্যাথ বুঝি নাই, এরকম কেউ আছেন? বলতে পারেন। শারমিন সুলতানা মিতে বলছেন বুঝছি, আমিনা সুলতানা বলছেন যে ক্লিয়ার। সবগুলা ক্লিয়ার কিনা? তানিয়া আক্তার আলহামদুলিল্লাহ। স্যার 200 পেজের p-1 নংটা একটু করে দেন, 235 পেজ। ,235 পেজে তো p-1 পাই না ভাই, কি বললেন এটা? পাইলাম না। 235 পেজ আমরা করাইনি, আমরা করাবো, ওগুলো সবগুলাই করাবো। পরবর্তীতে আসেন, এটা ওই একই অঙ্ক, জাস্ট লসাগু করতে হবে। এদের অঙ্ক আসলে জাস্ট কি করতে হবে, লসাগু করেন। এখানে লসাগু কি হবে, এখানে দেখেন এ দুইটা এ থেকে একটা এ যাবে লসাগু, এখানে বি এখানেও আছে, এখানে দুইটা থেকে একটা নেন, সি এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা নেন, সি নেন। এখানে দেখেন এ বি চলে যাবে, এ বি যদি চলে যায় থাকে সি, সি ইন্টু এ মাইনাস বি, প্লাস এখানে বি সি বাদ দেন, তাহলে থাকে এ ইন্টু বি মাইনাস সি, প্লাস এখানে কি সি এ থাকে বি ইন্টু সি মাইনাস এ। এখন দেখেন উপরে কি হইতেছে, এই যে এসি বা সি এ যাই লেখেন মাইনাস বিসি প্লাস এ বি, জাস্ট গুণ করে দিয়েছি, মাইনাস এসি প্লাস এই যে বিসি মাইনাস সি এ, নিচে কি হচ্ছে এ বি সি। উপরে দেখেন সবগুলো কাটা যাবে, এসি এসি প্লাসের মাইনাসের প্লাসের মাইনাসের প্লাসের, আচ্ছা যাই হোক কাটে ফেলছি, সবগুলো কাটা যাবেই। এবি এবি আমরা কোন জায়গায় এখানে মিস করে ফেলছি, এবিটা কোন জায়গায়, বিসি বিসি তো পাইছি, দেখেন তো একটু খেয়াল করে দেখেন তো, এই যে এখানে এবি হবে, হ্যাঁ এখানে ভুল করছিলাম। যাই হোক সবগুলো কাটা যাবে, আলটিমেট উপরে হইতেছে 0, নিচে হইতেছে এ বি সি, তার মানে 0 হবে ভ্যালু, তার মানে কি হবে, আমি যখন বুঝাই তখন পারলে হবে না ভাইয়া, সব সময় পারতে হবে। এটা কত হবে, এটা আপনারা করবেন 1 নম্বরটা প্র্যাকটিসের, এটা ওই দিন করাই দিছি গতকালকে, হ্যাঁ। এখন যে অঙ্কটা আছে এটা আমি করাই দেবো, কোনো সমস্যা নেই। 75 নম্বরটা, সমীকরণটি সমাধান করো, এক্স এর মান বের করো। সমাধান মানে এক্স এর মান, হ্যাঁ।
এটা বলছে এই সমীকরণটা সমাধান করো এবং এক্স এর মানটা বের করতে বলছে। কিছুই না, জাস্ট লসাগু। এই ধরনের অঙ্ক আসলে জাস্ট লসাগু করতে হবে। দেখেন লসাগু করতে হবে, দেন 2 দ্বারা 4 কে ভাগ যায় 4 হবে লসাগু। এটাকে এটা দ্বারা ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু 3a প্লাস 1, মাঝখানে মাইনাস, 4 দ্বারা 4 কে ভাগ করে থাকে 1, তার মানে এখানে 5a মাইনাস 1। পরের লাইনটা দেখেন 4, এই 2 দ্বারা গুণ করেন 6a প্লাস 2 মাইনাস 5a, মাইনাসে মাইনাসে প্লাস 1। পরের লাইন কি হয়, নিচে তো 4, এখানে 6a, এখানে 5a থাকতেছে একটা, এখানে 2 আর 3, কি হইতেছে এটা? ও সরি সরি সরি, এখানে তো আমাদের একটি আছে, এখান তো একটা পাত আমরা বাদ দিয়ে যাচ্ছি, বাদ তো দেওয়া যাবে না, এখানে একটা পার্ট আমরা বাদ দিয়ে দিয়েছি, এটি কল 1 আছে, এটি কল 1 আছে। এখন এখানে দেখেন কত আসে, 6a, মানে এখানে a প্লাস কি থাকতেছে, a প্লাস 3, নিচে হইতেছে 4 ইকুয়াল 1। দেখেন একটা এর জন্য অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার মানে a প্লাস 3 ইকুয়াল 4। পরের লাইন যদি দেখেন a ইকুয়াল 1 হবে, বুঝছেন কিনা? a ইকুয়াল কি হবে, 1 হবে। হ্যাঁ, এক বাদ পড়ছে, বাদ পড়লে কিন্তু অ্যান্সার ভিন্ন হয়ে যাবে। আবার বলতেছি এখানে বাদ পড়লে কিন্তু অ্যান্সার ভিন্ন হয়ে যাবে। এইটাও করে দিই। হ্যাঁ, 16তম বিসিএস, এগুলো সব বড় টাইপের অঙ্ক, পরীক্ষার হলে আসতে পারে না, এত দ্রুত সময়ে করতে হবে, এটা একটা সমস্যা। খেয়াল করে দেখেন, এইটা 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 মিলে কিন্তু একটা সূত্র পড়ছে, আবার এইটা 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 কোন সূত্র পড়ছে উপরে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই লালটুকু উপরে লাল তিনটা মিলে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার তো ছিল উপরে, কিন্তু এই লাল তিনটা মিলে, নিচের লাল তিনটা মিলে দেখেন a প্লাস c হোল স্কয়ার লিখতে পারি, এখানে কি মাইনাস b স্কয়ার। দেখেন এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা যে লিখলাম দেখেন, আপনি দুইটা লাইন কিন্তু শর্ট করে নিয়ে আসছি না, এটা পরীক্ষা হলে এইভাবে করতে হবে, পরীক্ষার হলে এইভাবে করতে হবে। কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার লিখছি, উপরে তিনটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার, নিচের তিনটার পরিবর্তে a প্লাস b c হোল স্কয়ার। পরের লাইনটা কি হয়, এইটাকে মনে করুন a, এটাকে মনে করুন b, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, তাই না? আমরা কি করব, এই সম্পূর্ণটাকে a মনে করলাম আর এটাকে b, a প্লাস b, a মানে কত, a প্লাস b, এটা কিন্তু এই যে a প্লাস বি, এরপর হইতেছে a মাইনাস বি, a মানে তো এটা মাইনাস b মাইনাস c, আর এখানে সেম ভাবে একই কথা a প্লাস বি, আর একটা হচ্ছে কি a মাইনাস বি। এখন দেখেন কাটা যায় কিনা, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এটা কাটা যায়। আর এইখানে কি হইতেছে a প্লাস বি মাইনাস সি, a প্লাস সি মাইনাস বি, এটা কিন্তু কাটা যায় না, তার মানে থাকতেছে এটা যে a প্লাস বি মাইনাস সি, নিচে হচ্ছে a মাইনাস বি প্লাস সি, এটা কিন্তু অ্যান্সার। দেখেন দেখে মনে হয়েছিল যে এই অঙ্কটা কত বড় হবে, না জানি কি হবে। হ্যাঁ, আসলে কি কিছু, এই অঙ্কটা কিছুই না, কিন্তু আলটিমেট কিন্তু কিচ্ছু না। ঠিক আছে, এইভাবে আপনি যদি একটু প্র্যাকটিস করেন, বাইরে ম্যাথ না পারার কিছু আছে পৃথিবীতে? এখানে কি আছে একটু খেয়াল করে দেখেন, যার সূত্র ফেলতে হবে আর কমন নিতে হবে। দেখেন প্রথমে যদি আসি, এটাকে একটা সূত্র পড়ে না, ওই যে একটু আগে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, এখানে a প্লাস y, এটা কিছুই করা যায় না। এরপরে গুণ চিহ্ন, ওকে গুণ চিহ্ন দিলাম, এটা কি আবার সূত্র পড়ে না, a প্লাস b, a মাইনাস b, কোনটুকুর পরিবর্তে, এটুকুর পরিবর্তে, নিচে কি দেখেন তো x x স্কয়ার, এইটা থেকে একটা x কমন যায়, x কমন নিলে কি a প্লাস একটা x থাকে, ইনটু দেখেন 1 বাই a মাইনাস 1, a মাইনাস x, সরি। এখন কাটাকাটি করেন, মনের আনন্দে কাটাকাটি করেন, কাটাকাটি করতে ভালো লাগে না, a প্লাস 1, a প্লাস y, a প্লাস x, a প্লাস x, a মাইনাস x, a মাইনাস x, তার মানে কি থাকতেছে, কি থাকতেছে একটু খেয়াল করে দেখেন তো, উপরে থাকতেছে a মাইনাস ওয়াই, নিচে থাকতেছে শুধু x। দেখে মনে হলো যে অনেক বড় না, এগুলো কোনো অঙ্ক? একটু
দেখে মনে হয় যে কিছুই না, কিন্তু আমি কি করছি, এটাতে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ভাঙাইছি, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ভাঙাইছি, এখান থেকে একটা এক্স কমন যায়, এইটুকু করছি, একটা এক্স কমন নিছি, এখান থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, পরের অঙ্কটা, 78 78 পারবেন? পরের অঙ্কটা দেখেন কিভাবে করব। এখানে কি আছে এটাকে বুঝতে হবে। এই যে এই ভিতরের এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এইটুকুর কাজ আগে করতে হবে। এখানে আছে হাফ, এইটুকুর কাজ করতে হলে কি একমাত্র লসাগু করতে পারি, আর তো কিছুই করতে পারি না। ওকে আমরা লসাগু যদি করি, দুইটা আলাদা আলাদা, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, ওকে দুইটা আলাদা আলাদা রাখলাম, এখন লসাগু করলাম। এটা তো বাদ থাকে, এইটা ওয়ানের সাথে এটা গুণ করলে কিন্তু এইটা থাকে উপরে, মাইনাস এখানে আছে, আবার এটা বাদ থাকে, এটা মাইনাস এক্স প্লাস ওয়ান। জাস্ট দেখেন লসাগুটা করতেছে আর কিছুই না, 1/x² প্লাস 1। এর বলেই দিছে যে এই ভিতরের কাজ আগে করো। হ্যাঁ, এখান থেকে পরের লাইনটা কত হয় এটা দেখেন, a প্লাস বি a মাইনাস বি, এর সূত্রটা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার থাকলে 1ই। আর এইখানে আমাদের এটা কাটা যায়, উপরে থাকে 2, তার মানে এইটা কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, 2 মাইনাস 1/x² প্লাস 1। খেয়াল করে দেখেন এই 2টা উপরে, এই 2টা নিচে কাটা, উপরে হইতেছে কত, 1/x² মাইনাস 1। তার মানে এটার পরের লাইনটা কিন্তু এরকম হচ্ছে, 1/x² মাইনাস 1 মাইনাস 1/x² প্লাস 1। আগের মতোই আবার লসাগু করেন, আগের মতোই আবার জাস্ট লসাগু করেন। পরের লাইনটা এখান থেকে কি হয়, 1/x², এই যে এইটা আছে 1/x² মাইনাস 1 মাইনাস 1/x² প্লাস 1, এটা আছে না। আগেরটার মতো যদি লসাগু ছাড়া তার আমরা কিছু করতে পারি না, x² মাইনাস 1 x² প্লাস 1 যদি লসাগু করি, খেয়াল করে দেখেন x² মাইনাস 1 থাকে এটা, তার মানে x² প্লাস 1 মাইনাস, এখানে দেখেন লসাগু যদি করি এটা বাদ থাকবে, এটা x² প্লাস 1। এখন কি বাদ যাইতেছে দেখেন তো, এখন আগের মতোই, এখান থেকে কি হবে খেয়াল করে দেখেন, x² বাদ যায়, উপরে থাকে 2, উপরে থাকে 2, এখন নিচে কি আবার মনে, এটাকে মনে করেন যে a প্লাস বি a মাইনাস বি, তার মানে আগের মতোই এই যে এটা মাইনাস 1²। এটা কোথায় মিলতেছে, হয়ে গেছে কিন্তু অঙ্ক 2 দেখেন x⁴ মাইনাস 1। এই যেটা আপনি জাস্ট সিস্টেমে দেখে মনে হয় যে আরে কি কঠিন একটা জিনিস, পেপার সেপার, এটা কিন্তু বইলেই দিছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছে, মানে কি এটার কাজ আগে করে, এটার কাজ আমরা কি করতে পারি, এখানে কোনো সূত্র করে না, একমাত্র লসাগু করতে পারি। লসাগু করলাম, লসাগু করার পরে এটা দ্বারা গুণ করলাম, গুণ করার পরে আবার দেখলাম একটা ফর্মে চলে আসলো, ফর্মে চলে আসার পরে আবার দেখি লসাগু করা লাগে। যা বলতেছে আমরা তাই করতেছি, আপনারা যারা নিউ আছেন তারা এখান থেকেই শুরু করবেন। হ্যাঁ, আর আগের ম্যাথগুলা যেগুলো আমাদের ক্লাস হয়ে গেছে, ওগুলা যে ঈদের মধ্যে বন্ধ পাবেন না, ঈদের মধ্যে যে বিশাল একটা বন্ধ পাবেন, তখন ওগুলা কমপ্লিট করবেন। ঠিক আছে, দেখেন একটা অঙ্ক কিন্তু কঠিন না। এই যে অঙ্কটা বুঝাই, এটা যারা আছে 79 বুঝাইলে আমরা দুইটা অঙ্ক পারবো, একটা অঙ্ক বুঝলে। 79 কত সহজ, এটা আমি যদি একটু বুঝাই দিই দেখবেন আপনি নিজেই পারবেন। এরপরের লাইনটা যদি আমরা লিখি 1 মাইনাস, জাস্ট এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের এক কাজ করতে হয় না, এটা লসাগু করেন, এটা আমাদের কি করতে হবে, লসাগু, এটার ভিতর আছে a, লসাগু করলাম, তার মানে a মাইনাস 1, এই যে ইনভার্স 1, দেখে কিন্তু মনে হয় যে অঙ্ক অনেক কঠিন, এইখানে তো এটা আছেই, a মাইনাস 1, নিচে হচ্ছে দেখেন ইনভার্স, ভালো কথা। এখন দেখেন এখান থেকে একটা জিনিস আপনি খেয়াল করেন যে 1 মাইনাস, বাগের কাজটা আগে করতে হবে, বাগের কাজ আগে করতে হবে, এখানে বাগ আছে যেহেতু, a মাইনাস 1/a, এটা তো ইনভার্স আছে, ইনটু এইটাকে বাগটাকে যদি গুণ আকারে বলি, আমরা দেখি যে উল্টে যায়, উল্টে যাওয়া মানে কত, 1/a
কিছু তো নাই, এটা নিচে মনে মনে একটা 1 বাই a মাইনাস 1 ইন্টু a। এই দেখেন ইনভার্সটা কিন্তু নিচে চলে আসলো, মানে এটা জাস্ট 1 উপরে চলে আসবে। গুণ আকারে থাকলে এটার নিচে মনে মনে একটা কি ছিল 1, 1টা উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো। এখন দেখেন এইটা কিন্তু উপরে, এটা কিন্তু নিচে, টোটালটাই কিন্তু কাটা, টোটালটাই কিন্তু কাটা। কাটা যাওয়ার পর কি হচ্ছে 1 মাইনাস, এটা কাটাকাটি গেছে, থাকে একটা 1 ইকুয়াল 0। দেখে কি মনে হয়েছিল, দেখে কি মনে হয়েছিল এই অঙ্কটা? এই অঙ্কটা দেখে কি মনে হয়েছিল? এই অঙ্কটা দেখে কি মনে হয়েছিল? মনে হয়েছিল না যে অনেক কঠিন, না জানি কি 79 নম্বর অঙ্কটা? না, লসাগু গসাগু করা হয় নাই, বলে করা হবে। এখন দেখেন তো, এই যে এটা প্র্যাকটিস আছে, হুবহু সেম অঙ্কটা কেউ পারেন কিনা? এই অঙ্কটা কেউ প্র্যাকটিস আছে, দেখি পারেন কিনা, এটার অ্যান্সারটা কত হবে? একই, এটা লসাগু করলে এটা লসাগু করবেন, লসাগু না করলেও হয়, জাস্ট উল্টায় দিলেই হবে 1 মাইনাস 1 বাই পি, এখানেও 1 মাইনাস 1 বাই পি, জাস্ট এটা 1 বাই ভাগটা যখন গুণ আকারে দিবেন, এই ভাগটা যখন গুণ আকারে দিবেন, এটা নিচে একটা 1 চলে আসবে, এটা কাটা যাবে গা, পি মাইনাস কি থাকে 1 থাকে, এই যে এটা হবে অ্যান্সার। মিলাইতে পারবেন কিনা, না বুঝতে করাই দিব, সরাসরি কিছুই করার দরকার নাই। এইটা আছে, এইটা আছে ভাগ, এটার গুণ আকারে লিখলে উপরে একটা 1 চলে আসবে, এটা নিচে চলে আসবে, তার মানে এটা যদি সেম জিনিস কাটা যাবে, এখান থেকে পি মাইনাস 1। ঠিক আছে, এই যে এই অঙ্ক করতে হলে আমাদের যোজন বিয়োজন বুঝতে হবে। যোজন বিয়োজন আমরা কোন ক্লাসে করতাম? ক্লাস 9 এর বছর, মনে আছে? এই যে a বাই বি, মনে করেন a বাই বি ইকুয়াল মনে করেন 2 বাই 3 আছে। এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন যোজন মানে যোগ, উপরে হয় যোজন, নিচে হয় বিয়োজন, এটা থেকে এটার সাথে যোগ করে দিলাম, তার মানে এইটা আবার এইখানেও কিন্তু সেম কাজ করতে হবে, এটার সাথে এটা যোগ, এটা যারা করলাম যোজন, এখন বিয়োজন করতে হয় নিচে। বিয়োজন মানে কি, এইটা থেকে সেম ভাবে এই যে এটা থেকে এইটা উপরে, এটা থেকে নিচে এটা বিয়োগ করতে হবে, এই 2 মাইনাস 3, এটা কিন্তু বিয়োজন। তার মানে যোজন বিয়োজন আমরা বুঝলাম, কিন্তু এই লাইন থেকে এই লাইন, এটি হচ্ছে যোজন বিয়োজন। আমরা একসাথে করলে এটা কিন্তু এই যে প্লাস কিউ পি মাইনাস কিউ, দেখেই বোঝা যাচ্ছে যোজন বিয়োজন করলে এই অঙ্কটা হয়ে যায়। কিভাবে হয়ে যায় দেখেন, যোজন বিয়োজন মানে কি, এটা যদি আমরা প্রথমে যোজন করি, যোজন করলে কি হবে, এই যে কিউ প্লাস পি, এটা আমরা যোজন, আর এই দিকে হবে কি এটা প্লাস এইটা, এটার নাম হচ্ছে যোজন। আর বিয়োজন কোনটা, নিচে এটা, যেহেতু এটা আমাদের মিলছে পি প্লাস কিউ, নিচে হতে পি মাইনাস কিউ, তাহলে বিয়োজন মানে কি, এই যে কিউ মাইনাস পি, আমাদের কিন্তু উল্টো হয়েছে, তা হোক আমরা করতে পারবো, এই যে 1 মাইনাস 4, এইটা হলো। এখন আপনি বলতে পারেন আমাদের তো এটার সাথে মিলে নাই, মিলিয়ে দিচ্ছি, সমস্যা নেই, মিলিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এটাকে চাইলে আমরা পি প্লাস কিউ লিখতে পারি, আবার এটাকে দেখেন, এটা আছে কি কিউ মাইনাস পি, এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, পি মাইনাস কিউ হইতেছে না? সেম ভাবে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে মাইনাস 3, নিচের থেকে এই মাইনাস বাদ দেন, দুইটা মাইনাস আছে না, মাইনাস মাইনাস বাদ দিলাম। পরের লাইনটা কি হচ্ছে, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ 5/3। যোজন বিয়োজনের কথা মনে হইলে কোথায় চলে যাই, সেই ক্লাস 9 এর স্মৃতিচারণ মনে হয়, তাই না? ঠিক আছে, এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে, এখন আমরা পৃষ্ঠা নম্বর 240, জব ম্যাথ বইয়ের 200। নাজমা আক্তার বলছেন আর 10টায় ক্লাস নেন না। ভাই আপনি একটু ক্লাসরা রেকর্ড ক্লাস দেখে নেবেন, এটা কোনো সমস্যা নেই। আপনার রাত 10টায় ক্লাস করতে হবে এটা তো না, আপনি যে কোনো সময় ক্লাসটা দেখতে পারতেছেন। এখন শুধু আপনার জন্য রাত 10টায় যদি না নেই, অনেকেই রাত 10টায়, এখন তো এক এক দিন এক এক টাইমে সুযোগ হয়, যেমন রমজান মাসে যে 12টায় ক্লাস দিতেছে, এটাও কিন্তু অনেকের কাছে পছন্দ না, কারণ অনেকেরই বাসায় ইফতারি বানাতে হয়, কাজ করতে হয় অনেক, তো তারপরেও কিন্তু তারা পরবর্তীতে দেখে নিচ্ছে। এটা আরেক কর্ম। যোজন মানে এই পির সাথে কিউ যোগ, এটার সাথে এটা যোগ, এই যে যোজন করলাম, এটাকে বলা হয় যোজন। ভেঙে ভেঙে বুঝাইতেছি রে ভাই। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন,
এটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। আমরা চলে যাই পরের অঙ্কে। এই যে এটাও এই ধরনের অঙ্ক দেখেন 1/√, যদি এরকম থাকে সবসময় যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে এগুলো আমরা ক্লাস 9-10 করে আসছিলাম, যে যোজন বিয়োজন দিয়ে, হ্যাঁ যোজন বিয়োজন করলে খুব সহজে করা যায়। কেন খুব সহজে করা যাবে, আমি যদি একটু দেখাই অঙ্কটা 81 নম্বর দিকে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক আসলে সবসময় যোজন বিয়োজন করতে হবে। কেন করতে হবে দেখেন, এই যে মিল আছে, মিল থাকলে যোজন বিয়োজন করলে কাটা যাবে। হ্যাঁ 1 মাইনাস এই যে এটা ছিল না, যদি এখন যোজন করি জাস্ট যোগ হবে, নিচেরটা এসে উপরে যোগ হবে 1 প্লাস, জাস্ট আমি কিছুই করি না, যোজন করলাম প্রথমে 1 মাইনাস এক্স। এখন নিচে করতে হবে আমাদের বিয়োজন, বিয়োজন করতে হলে উপরে যা আছে দেখেন 1 মাইনাস এক্স, ঠিক আছে, এখানে মাইনাস 1, এই যে এটাও মাইনাস হয়ে যাবে 1 মাইনাস √x। এখানে কি হবে, উপরে হইতেছে যোজন 1 প্লাস 3, নিচে হচ্ছে বিয়োজন 1 মাইনাস 3। এখন দেখেন যে উপরে কোনো কিছু কাটা যায় কিনা, নিচে কোনো কিছু কাটা যায় কিনা। উপরে একটা জিনিস খেয়াল করেন, এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের কাটা, নিচে কি হবে এই 1 কাটা, তাই না, কারণ এটা প্লাসের মাইনাসের, তার মানে এটা কিন্তু ছোট হয়ে আসলো। উপরে আছে শুধু 2, খেয়াল করে দেখেন নিচে হইতেছে মাইনাস, দুইটা আছে কিন্তু 2√1 মাইনাস এক্স। কেন 2√1 মাইনাস এক্স লাগলাম, এই যে এখানে √1 মাইনাস এক্স একটা, √1 মাইনাস একটা, দেখেন কত ছোট 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 হয়ে গেল, -2। এই মাইনাসে মাইনাসে কাটেন, এই 2 কাটেন, অঙ্ক একবার সহজ হয়ে গেছে না। খেয়াল করে দেখেন তো, এর পরের লাইনটা যদি লিখি, উপরে হইতেছে এটা এরকম 1/√1 মাইনাস এক্স, আর এখানে হইতেছে 2 দ্বিগুণে 4, শুধু 2। এখন কি এখান থেকে আপনি অ্যান্সার বের করতে পারবেন না, এখান থেকে অ্যান্সার আপনি কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারবেন। কিভাবে, আমি যদি বলি কোনাকুনি যদি গুণ করেন, দেখেন কত হইতেছে, এটা উল্টাই দেন, জাস্ট এটা উল্টাই দিলে কি 1 মাইনাস √x, এখানে কিন্তু হাফ চলে আসবো। এখন উভয় পাশে যদি স্কোয়ার করে দেন, উভয় পাশে স্কোয়ার করে দিয়ে এটা বিল আমরা বের করতে পারি না, এখানে আছে এরকম 1 মাইনাস √x, এখানে হাফ পেলাম। এটাকে যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, এই পাশে স্কোয়ার করে দিলে এটা কাটা, আর এটা হয়ে যাবে 1/4। তার মানে আমাদের বের করতে হবে কার মান, x এর মান, তার মাইনাস এক্স ইকুয়াল 1/4 মাইনাস 1। তো দেখেন এটা যদি আমরা লসাগু করি 4, 1 মাইনাস 4, তো তার মানে কি হচ্ছে -3/4 মাইনাস এক্স ইকুয়াল -3, মাইনাস মাইনাসে কাটা, এক্স এর পরিবর্তে 3/4 বসালে কিন্তু হয়ে যায়। দেখেন খাদিজা আক্তার জয় বলছেন যে স্যার আমার ভর্তি কি কনফার্ম হয়েছে? আরে ভাই ভর্তি না কনফার্ম হইলে আপনি এখানে ঢুকলেন কেমনে? এই ক্লাসে কেউ এমন কেউ আছেন যে ভর্তি ছাড়া? খাদিজা আক্তার 2, হ্যাঁ আপনার ভর্তি কনফার্ম হয়েছে দেখে আপনি এই ক্লাসে। ঠিক আছে, পরবর্তী চলে যাই, আমাদের অনেক অঙ্ক আছে, এটা একই অঙ্ক হুবহু সেম ওইটার এটা করে নেবেন 1 নম্বরটা। এখন চলে আসেন, একটা মজার একটা অঙ্ক আছে, মজার একটা অঙ্ক আছে 82 নম্বরটা। আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু তো বের করতে হবে, তাই না? কি আছে, এ এবং বি দুটো ধনাত্মক সংখ্যা, এত কিছু দেখার দরকার নাই। আমাদের এখানে বলছে x/√b এর মান কত, এখান থেকে তো আমাদের আছে ab/x ইকুয়াল √a, এইটা এখান থেকে আমরা x এর মানটা বের করব। এখান থেকে কার মানটা বের করব, x এর মানটা যদি বের করতে চাই একটু খেয়াল করে দেখবেন, এখানে কি হইতেছে, x ইকুয়াল, যদি এটা উপরে আসে তাহলে নিচে চলে যাবে না, √, না কোথায় চলে যায় একটু দেখি, এখানে খেয়াল করে দেখেন এটা নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে এটার সাথে এটা গুণ x√a, আর এটা কিন্তু ab, কোনাকুনি গুণ করলাম, তাহলে একটু বুঝতে আপনার জন্য সুবিধা হবে। এই যে ab/√a এইটা হলো, এইখান থেকে দেখেন এটাকে দুইটা √a লেখা যায়, কারণ দুইটা √a মানে কি, √a স্কয়ার রুটে কাটা যায়, তার মানে a যে কথা, দুইটা √a একই কথা। এখান থেকে আমরা লিখতে পারি √a ইন্টু √a ইন্টু b, নিচে হইতেছে √a কাটা, তার মানে x ইকুয়াল আমরা কি পাইতেছি, এই যে √a b, নিচে হইতেছে কিছুই নাই, x ইকুয়াল √a/b, এটা আমরা পাইতেছি কিনা, x ইকুয়াল √a ইন্টু b। এখন আমাদের ভ্যালু বের করতে হবে কার, এই যে x/√b। খেয়াল করে দেখেন তো, x এর পরিবর্তে কি পাইতেছি, √a ইন্টু b, আর এখানে তো √b আছে আগের মতোই,
এই বিটাকে 2টা রুট ওভার বি লিখতে পারি না, রুট ওভার এ, আর বি মানে কত 2টা রুট ওভার বি লেখা যায়, নিচে হইতেছে রুট ওভার বি, এটাই কাটা। তার মানে দেখেন এক্স বাই রুট ওভার বি কি রুট ওভার এ রুট ওভার বি, এই যে এটা হইতেছে না। পিডিএফ দিয়ে দিব ভাই, আজকে পিডিএফ দিয়ে দিব, যেমিতি ক্লাস হয়েছে বাকিগুলো ক্লাস হবে সবগুলাই, পিডিএফ আজকে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে যাই। এটা বলছে সমীকরণের মূল, এটা বের করতে পারবেন, জাস্ট মিডল টার্ম করবেন। মিডল টার্ম যদি না পারেন আমরা এটা শিখাবো উৎপাদকের অধ্যায়, আমরা তো করি নাই তখন শিখাবো এটা। এইটাও বলছে যে এত সমীকরণের একটি সমাধান যদি 2 হয় তাহলে এইচ এর মান কত। এই সমীকরণটার একটা সমাধান যদি 2 হয়, 2 হওয়া মানে কি, সমাধান 2 হওয়া মানে কি x = 2। এখন x = 2 এই সমীকরণে বসাই দেন, h × 2 + 10 = 0। দেখেন এই সমীকরণের একটা সমাধান 2 মানে কি x এর মান 2 বসালাম, 8 + 2h + 10 = 0। তার মানে কি হচ্ছে 2h = -18, h = -9, h এর ভ্যালু কত -9। আগে কিন্তু করাই আসছি অঙ্কটা কিন্তু আগে করাই আসছি, এই জন্য এত জোর দিলাম না। এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, এই ধরনের অঙ্ক অনেক সময় আসে। এই চতুর্ভাগ মনে রাখতে হবে, আলাদা একটা অঙ্ক। হ্যাঁ, এই চতুর্ভাগে দুইটাই যদি প্লাস হয়, এই চতুর্ভাগে হইতেছে একটা প্লাস একটা মাইনাস, এই চতুর্ভাগে দুইটাই মাইনাস, এই চতুর্ভাগে দেখেন প্লাস মাইনাস। এখন এটা কার সাথে মিলছে, প্রথমেরটা মাইনাস, দেখেন প্রথমেরটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তাই না? এইটা তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত না, দেখেন এইটা। এখন আমি যদি বলি এরকম আসছে 3 - 4, এটা কোন চতুর্ভাগে, দেখি কে কে পারেন। 3 - 4 দেন, চতুর্ভাগ নির্ণয়। ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, ফারজানা বাবু কি বলতেছেন, 41টা ক্লাস আজকে একদম সিরিয়ালি দেওয়া আছে। এটা দেখেন বুঝছেন কিনা, এটা কিন্তু অনেক, এটাতে কিন্তু হাজার হাজার অঙ্ক করা যায়। প্রথম দুইটাই প্লাস, এরপরটা প্লাস আরেকটা মাইনাস, মনে রাখবেন প্রথম দুইটা প্লাস, এর কোনাকুনি বরাবর দুইটা মাইনাস, প্রথম দুইটা প্লাস এর কোনাকুনি বরাবর দুইটা মাইনাস, এরপরে একটা প্লাস মাইনাস এর কোনাকুনি বরাবর উল্টা, দেখেন প্লাসের জায়গায় মাইনাস চলে গেছে, মাইনাসের জায়গায় প্লাস। এটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে দেখেন তো, প্রথমটা প্লাস এইখানে আছে, দ্বিতীয়টা মাইনাস কোথায়, এটা মানে চতুর্থ চতুর্ভাগে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি এইটা আছে দেখি এইটা আসবে এরকম না, এখান থেকে আপনি যেটাই আসবে এরকম আসতে পারে। -1 কোন চতুর্ভাগে অবস্থিত, বা 3,4 কোন চতুর্ভাগে অবস্থিত। দেখেন কত ম্যাথ বানানো যায়, এই একটা দিয়ে কতগুলো ম্যাথ বানানো যায়। ঠিক আছে, এটা তো বুঝাই দিলাম রে ভাই। এখানে জাস্ট মিলাবেন, মাইনাস প্রথমটা মাইনাস, এই যে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা কি প্লাস, দ্বিতীয়টা প্লাস, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগের জিনিস। দুইটাই যদি প্লাস হয়, এই যে দুইটাই প্লাস, এটা প্রথম চতুর্ভাগের জিনিস। এই যে দুইটাই মাইনাস, এটা কোথায়, তৃতীয় চতুর্ভাগের জিনিস। এই যে 3 - 4 এটা চতুর্থ চতুর্ভাগের। 4টা এক্সাম্পল দিচ্ছি ভাই, এটা নিয়ম, সরাসরি এটা নিয়ম, নট টেকনিক, এটা নিয়মই। 4টা এক্সাম্পল দিচ্ছি একটা অঙ্কের জন্য। এরপরের অঙ্ক, এগুলা আসলে হায়ার ম্যাথের অঙ্ক তো। বলছে x অক্ষের উপর y অক্ষের 3 একক দূরে অবস্থিত কোন বিন্দুর দূরত্ব। এই যে একটা অক্ষ, এটা y অক্ষ, এটা x, কোনটা x দিব কোনটা y দিব, একটা দিলেই হলো, এর সমস্যা নেই। x এবং y, নরমালি এটা দিলাম y অক্ষ, এটা x অক্ষ। এখন বলছে y অক্ষ হতে 3 একক দূরে, এই যে y অক্ষ দেখেন 1 2 3 একক দূরে অবস্থিত কোন বিন্দু দূরত্ব। y অক্ষের উপর অবস্থিত হলে দেখেন, y অক্ষের উপর যখন অবস্থিত হইতাছে তখন কি হইতাছে, x এর মান 0, y এর মান 0। y অক্ষের উপর অবস্থিত মানে y এর মানটা আপনি 0 ধরে নিতে পারেন। এটাই আমরা x ধরে দিই, এটা x ধরতে হবে, এই যে এটা x, কারণ এটা x, তাহলে আমাদের জন্য সুবিধা এটা। তো এইখানে দেখেন 3 একক দূরে অবস্থিত, 3 একক দূরে অবস্থিত। এখান থেকে যদি আমরা দেখি 1 2 3, এটা তো হাইট। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারেন, আপনি যে 3 একক যেহেতু বলতেছেন, এদিকে 3 কাটতেছে, এদিকে 0, কার মান
না, আমরা যেটা বলছিলাম এইটাই হবে মনে হয়, এখানে একটু সমস্যা হইতেছে। এটা এক্স, এটা যদি ওয়াই ধরি, তো ওয়াই অক্ষ থেকে দেখেন, এক্স অক্ষ থেকে আমরা, না এক্সাম্পলটা তো হচ্ছে না, ওয়াই অক্ষ হতে 3 একক দূরে অবস্থিত, 1 2 3, ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষের উপরে এক্স অক্ষের মান 0 হবে, ঠিক আছে। এখানে কি হবে? কমেন্টের জন্য ক্লাস মিস হলো, রেকর্ড দেখতে হবে, সমস্যা নাই ভাই, কারেন্টের জন্য ক্লাস রেকর্ড, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে, থাকবে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। এখান দেখেন ওয়াই অক্ষ হতে 3 একক দূরত্বে, 1 2 3 একক দূরত্ব অবস্থিত, ওয়াই অক্ষ হতে 3 একক দূরত্বে গেলাম। তার মানে যে এখন সহজ টেকনিক হচ্ছে, কোন যে অক্ষর দেখেন এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপরে সবসময়, এক্স অক্ষ কোনটা, এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই এর মান 0, এইটা প্রথমটা কি এক্স এর মান, এইটা কি ওয়াই এর মান, এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান। যেহেতু আমাদের বলছে এক্স অক্ষের উপরে, এইটা এক্স অক্ষ, এইটার উপরে দেখেন ওয়াই থেকে কি কোনো দূরত্ব অতিক্রম করছে না, ওয়াই এর থেকে কোনো দূরত্ব না, এইটার উপরে সবসময় কার মান 0, হ্যাঁ এইটার উপরে সবসময় এই যে এক্স এর মানে ওয়াই এর মানটা কিন্তু এই সবসময় 0। এখন বলতেছে যে ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর সবসময় মনে রাখবেন, ওয়াই অক্ষের উপর এক্স অক্ষের, ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, আবার এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 হয় সবসময়। যেহেতু আমাদের বলে ফেলছে যে এক্স অক্ষের উপরে দেখেন এক ওয়াই অক্ষের উপর এক্স এর ভ্যালু 0 হয়, আবার এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0 হয়। যেহেতু আমাদের বের করতে বলছে এক্স কমা ওয়াই কত, সহজ হিসাব দেখেন, যেহেতু এটা বলছে কার উপরে, এক্স অক্ষের উপরে, তার মানে ওয়াই এর মান 0, এটা তো 0 হবে, তার মানে 3 একক, কার হবে এই 3 একক, এক্স এর হয়ে যাবে। সহজ হিসাব, চিত্র যদি না বুঝেন, সহজ হিসাবে আসেন যে এক্স অক্ষের উপর, এটা যদি বুঝাই দিই, এই ধরনের কিন্তু আসতে পারে পরীক্ষায়, এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু 0, আবার ওয়াই অক্ষের উপর যদি বলে এক্স এর ভ্যালু 0, আমাদের বের করতে বলছে এক্স কমা ওয়াই কত হবে। দেখেন এখানে কি বলছে, এক্স অক্ষের উপর কার ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, যেহেতু বলছে 3 একক দূরত্ব, এটা কার হয়ে যাবে, এক্স এর হয়ে যাবে, যেহেতু দুইটা আছে। এইভাবে আপনি করতে পারেন, হ্যাঁ এগুলো গ্রাফের অঙ্ক। এই যে এত বিন্দুটি নিচের কোন সরলরেখার উপর অবস্থিত, এটা নিচের কোন সরলরেখার উপর অবস্থিত, এটা দেখবেন এক্স এর পরিবর্তে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর মান বসাইলে কোনটার ভ্যালু কি হয়, বরাবর সমান চলে আসে, মানে উভয় পাশে ভ্যালুটা আপনি দেখেন। আমরা যদি অপশন কয় নম্বরে বসাইছি, এখানে সরাসরি অপশন সি তে যদি এই ভ্যালুটা বসাই, এক্স এর পরিবর্তে 2 বসান, 4 into 2 মাইনাস 3 into y এর পরিবর্তে -5 বসাইলে কত আসতেছে, এই যে 8 মাইনাসে মাইনাসে প্লাস 15 ইকুয়াল 23 না, দেখেন এই পাশেও 23 না, এটা কিন্তু মিলে গেছে, মানে যার জন্য উভয় পাশের ভ্যালু সমান হবে। এখানে যে ভ্যালুর জন্য এই পাশে 23 আছে, এখন x এবং y এর ভ্যালু বসালে এই পাশে 23 হচ্ছে, এখানে যদি বসিয়ে দেখেন মিলবে না, এই পাশে আরেক আলাদা ভ্যালু হবে, এই পাশে আলাদা ভ্যালু, এই পাশে আলাদা, মানে যার জন্য মিলে যাবে, ঠিক আছে। মোটামুটি এটা শেষ। ওইখানে 4-5টা অঙ্ক আছে, তিনটা অঙ্ক বাদ আছে, ওইটা পরবর্তী কোন এক ক্লাসের সময় আমি দেখাই দিব ওই 3টা অঙ্ক। আর আজকের মতো এই পর্যন্তই, হ্যাঁ জব ম্যাথ বই থেকে আজকে এই পর্যন্ত, সজীব সরকার আজকে এই পর্যন্তই। আগামীকাল নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ 12টাই হবে। আর যে পরীক্ষার সিলেবাস কিন্তু দিয়ে দিছি, জ্যামিতি কত, পেজ নম্বর 253 থেকে 263, 353 মনে হয়, 353 থেকে 364 জ্যামিতি, হ্যাঁ 353 থেকে কি বারে পরীক্ষা, শনিবারে, 353 পেজ থেকে 363 পেজ জব ম্যাথ, এটা কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।